হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে ধনেপাতার চপ। শীতের সন্ধ্যা মানেই কিছু খেতে ইচ্ছে করে, আর তার ভিতরে যদি ঝাল জাতীয় কিছু হয় তাহলে তো কথাই নাই। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ। আপনারা ট্রাই করে দেখবেন। তো আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। প্রথমে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। বেছে নিয়ে আমি ধনেপাতাগুলোকে এক একটা করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে যখন অনেকগুলো ধনেপাতা হয়ে যাবে তখন আমি একটা সুতা দিয়ে ধনেপাতাগুলোকে বেঁধে নিব, যেন ভাজার সময় এগুলো খুলে না যায়। তো আপনারা আমার মতো করে বেঁধে নেবেন সুতা দিয়ে। তো আমি দেখুন কিভাবে সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। এবার আমি সুতোটাকে ছিঁড়ে নেব। তো আমার তিনটা ভাগে আমি ভাগ করে নিলাম। এভাবে করে আটি করে নেবেন। তো আমি যেভাবে আটি করে নিয়েছি হুবহু আপনারা এভাবে আটি করে নেবেন। তারপর আমি একটা থালা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেসন। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছি। আপনাদের যতটুকু লাগবে আপনারা ততটুকু নেবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 চামচ। তারপরে দিয়ে দিব সোডা, বেকিং সোডা। তো দিয়ে দিলাম আমি বেকিং সোডা। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সিং করে নিব। দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে হয় কি স্বাদটা বেড়ে যায়। তারপরে এগুলোকে আমি একসাথে মিশিয়ে নিব। দেখুন আমি হ্যান্ড উইচের সাহায্যে কীভাবে মিশিয়ে নিচ্ছে। এমনভাবে মিশাতে হবে যেন কোনো দলা না থাকে। সুন্দর একটা বেটার তৈরি করতে হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা সুন্দর বেটার তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে করে তৈরি করবেন আর সবাই চেষ্টা করবেন ম্যাজিক মশলাটা দিতে। ম্যাজিক মশলাটা দিলে হয় কি এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি ভালো করে নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। না ঘন হবে না পাতলা হবে, একদম মিডিয়াম। তো দেখুন কোনো দলা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো আমি দেখুন আরও একটু পানি দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেন ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, তা আমি পানিটা অ্যাড করলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আমি পরবর্তী স্টেপে চলে যাব। এবার আমি যে ধনেপাতাগুলোকে আটি করে রেখেছিলাম সে আটিগুলোকে আমি এই মিশ্রণের ভিতর দিয়ে ভালো করে চুবিয়ে নিব, যেন কোনো ফাঁকা না থাকে। তো দেখুন আমি কিভাবে চুবিয়ে নিচ্ছি। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি যথেষ্ট পরিমাণ। তো তেলটা গরম করে আমি একটা ধনেপাতার চপ দিয়ে দিলাম। তো আমি আর একটা দিলাম ধনেপাতার চপ। এভাবে করে আমি ধনেপাতার চপটা উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে তারপরে ধনেপাতার চপটা দেওয়া লাগবে, না হলে তল থেকে লেগে যেতে পারে। তো আমি দেখুন ধনেপাতার চপটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ধনেপাতার চপটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি আর একটা ধনেপাতার চপ দিয়ে দিলাম। এভাবে করে আমি আগের মতো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, যেন পুড়ে না যায় সেদিকটায় লক্ষ্য রেখে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চপটাও ভাজা হয়ে গিয়েছে। আমি চপটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজার আর ভিতরটা একদম মচমচা। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।